হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, পিরিয়ডিক প্রপার্টিজ অর্থাৎ ক্লাস 11 কেমিস্ট্রির চ্যাপ্টার 3 এর এটা আমাদের পার্ট 4 ভিডিও। এর আগের ভিডিওতে আমরা অ্যাটমিক সাইজ, আয়নাইজেশন পোটেনশিয়াল এবং ইলেকট্রন অ্যাফিনিটি সম্পর্কে ডিসকাস করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো এবং আমি ডেসক্রিপশন বক্সেও লিংক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখতে পারো। তো আমরা আগামী নিট 2025 এর জন্য তোমাদের প্রিপেয়ার করছি, যেখানে আমরা টার্গেট নিয়েছি কেমিস্ট্রিতে প্রত্যেকটি স্টুডেন্ট যাতে 160 প্লাস স্কোর করতে পারে। তার জন্য আমরা প্রত্যেকদিন এরকম টপিক ওয়াইজ ভিডিও আনছি, যেখানে আমরা গোটা সিলেবাসটাকে ছোট ছোট টপিকে ভাগ করে তোমাদেরকে সলভ করাবো, যেখানে তোমরা প্রত্যেকটা টপিকে কনসেপ্ট শিখতে পারবে এবং আগামী দিনে তোমরা যখন নিট, জেই অথবা বোর্ড এক্সাম দেবে তোমাদের যাতে কনসেপচুয়ালি কোনো রকম সমস্যা না থাকে। তাই যারা আগামী দিনে নিট, জেই অথবা ভালো করে বোর্ড এক্সাম দেবে ভাবছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আগামী দিনে কেমিস্ট্রিতে তোমাদের একটি স্ট্রং ফাউন্ডেশন হয়ে যাবে বলে আমি আশা করছি। তো চলো ভিডিওটি শুরু করছি। আজকে আমাদের টপিক হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। কাকে বলে ইলেকট্রোনেগেটিভিটি? আমরা ইলেকট্রন অ্যাফিনিটি সম্পর্কে জেনেছিলাম। কি করছিলাম ইলেকট্রন অ্যাফিনিটিতে? আমরা একটা নিউট্রাল গ্যাসিয়াস অ্যাটম নিয়েছিলাম, তার আউটার মোস্ট শেল অর্থাৎ ভ্যালেন্স শেলে আমরা একটা এক্সট্রা ইলেকট্রন অ্যাড করছিলাম। সেখানে যে এনার্জি রিলিজ হচ্ছিল সেটাকে বলছিলাম ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে ওখানে কিন্তু আমরা একটি ফ্রি ইলেকট্রন অ্যাড করছিলাম, বাট এখানে কিন্তু ফ্রি ইলেকট্রনের জায়গা নেই, এটা বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনের উপর ডিপেন্ড করবে। তো কিভাবে আমরা শিখবো জিনিসটা? ধরা যাক আমার হাইড্রোজেন মলিকুলটা নেব। এবার এই যে H2 আছে, এর মধ্যে কি আছে? এর মধ্যে H বন্ড আছে। সিমিলারলি আমি যদি ক্লোরিন মলিকুল নিই, তাহলে ক্লোরিনে বন্ড আছে Cl। কিন্তু আমি যদি হাইড্রোজেন ক্লোরাইড নিই, তাহলে সেখানে বন্ড আছে H সিঙ্গেল বন্ড Cl। এবার দেখো এই বন্ড মানে কি? এই বন্ড মানে হচ্ছে এখানে আমার একটা পেয়ার অফ ইলেকট্রন আছে, শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন। একটা ইলেকট্রন হাইড্রোজেন দিয়েছে, এই একটা ইলেকট্রন হাইড্রোজেন দিয়েছে এবং তারা পেয়ার্ড আপ হয়ে বন্ড ফর্ম করেছে। এখানেও তাই আছে সেম জিনিস, এখানেও তাই আছে সেম জিনিস। এবার যদি আমি এখানে অ্যাটমিক নাম্বার বা নিউক্লিয়ার চার্জ দেখি, হাইড্রোজেনের 1, এই হাইড্রোজেনেরও 1, তাহলে এইখানে এই ইলেকট্রন পেয়ারটাকে দুটো হাইড্রোজেনই সেম অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে টানবে, তাই এই পেয়ারটা মাঝেই থাকবে দুটো হাইড্রোজেনের, এর কোনো জায়গার পরিবর্তন হবে না। সিমিলারলি আমি যদি ক্লোরিনের ক্ষেত্রে দেখি, এখানে অ্যাটমিক নাম্বার 17, এখানেও 17, তাহলে এখানেও দেখো কি হচ্ছে, এখানেও এই পেয়ারটা কি হচ্ছে, ফিক্স জায়গাতে থাকছে, কারণ দুদিক দিয়ে সেম ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে। কিন্তু আমি যদি এইখানে দেখি, এইখানে অ্যাটমিক নাম্বার 1, এইখানে অ্যাটমিক নাম্বার 17, তাহলে এইখানে দেখো অ্যাট্রাকশন ফোর্স হায়ার কার? ক্লোরিনের। তার জন্য এইখানে কি হবে, ইলেকট্রন পেয়ারটা ক্লোরিনের দিকে স্লাইটলি সরে থাকবে। তাহলে আমি যদি এরকম লিখি, তাহলে এই যদি আমি যদি এরকম লিখি HCl, তাহলে এইখানে আমার ইলেকট্রন পেয়ারটা কোন দিকে সরে থাকবে? স্লাইটলি ক্লোরিনের দিকে সরে থাকবে। তাহলে ক্লোরিনের চারিদিকে কি হবে? একটি নেগেটিভ ক্লাউড তৈরি হবে। তাহলে ক্লোরিনের মাথায় একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ হবে এবং এর মাথায় একটা পার্শিয়াল পজিটিভ চার্জ হবে। তাহলে এই যে এবিলিটি কোন একটা অ্যাটমের টু অ্যাট্রাক্ট এ বন্ডেড অর শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন, অর্থাৎ কোন একটা শেয়ার্ড অর্থাৎ বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্ষমতা, এটাকেই বলবো আমরা ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে এটাকে ডেফিনেশন যদি লিখি কি হবে? টেন্ডেন্সি of an atom to attract a bonded or shared pair of electron towards itself। এবার দেখো এখানে কি হয়েছে, দুটোই সেম অ্যাটম, তাহলে এটা হোমো অ্যাটমিক মলিকুল আর নিচেরটা হচ্ছে আমার হেটারো অ্যাটমিক মলিকুল। তাহলে H2Cl2 হচ্ছে হোমো অ্যাটমিক, দুটোই সেম অ্যাটম, তাহলে দুজনের ইলেকট্রোনেগেটিভিটি সেম, তাহলে ওদের মধ্যে চার্জের সেপারেশন হবে না। বাট এটা হচ্ছে আমার হেটারো অ্যাটমিক মলিকুল, অর্থাৎ এদের মধ্যে কিন্তু আমার দুটো আলাদা অ্যাটম আছে, তাহলে চার্জের সেপারেশন হবে।
তাহলে এখানে দেখো দুটো পোল তৈরি হয়েছে, পজিটিভ পোল নেগেটিভ পোল, তার জন্য এদেরকে বলা হয় পোলার মলিকুল। আমরা পরে ডাইপোল মোমেন্ট সম্পর্কে জানবো যখন আমরা কেমিক্যাল বন্ডিং পড়বো, এটা একটু বেসিক কনসেপ্ট। এখানে দেখো তৈরি হয়নি, তার জন্য এদেরকে বলা হয় নন পোলার মলিকুল। এবার এই যে ইলেকট্রোনেগেটিভিটি দেখলাম কার কার উপর ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল যদি আমাদের নিউক্লিয়ার চার্জ নেই, নিউক্লিয়ার চার্জের সঙ্গে ইলেকট্রোনেগেটিভিটি কিভাবে ভ্যারি করে। আমরা একটু আগে দেখলাম যে যার নিউক্লিয়ার চার্জ হায়ার, এই যে ক্লোরিনের হায়ার, ও ইলেকট্রন পেয়ারকে সহজেই টানতে পারবে। এটা তো আমরা প্রথম থেকে শিখেছি, কারণ পিরিয়ডিক টেবিলের প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম যে টোটাল পিরিয়ডিক প্রপার্টিজ ডিপেন্ড করছে নিউক্লিয়ার চার্জ কিভাবে ভ্যালেন্স শেলের ইলেকট্রনকে টানছে তার উপরে। তাহলে যেখানে নিউক্লিয়ার চার্জ হায়ার হবে সেখানে কি হবে, ইলেকট্রন টানার ক্ষমতা হায়ার হবে, ইলেকট্রোনেগেটিভিটি হায়ার হবে। তাহলে নিউক্লিয়ার চার্জ যদি ইনক্রিজ হয়, অ্যাট্রাকশন কি হবে, হায়ার হবে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটিও হায়ার হবে। নেক্সট নিউক্লিয়ার চার্জে পরে আমরা যদি আসি সাইজ অফ দ্য অ্যাটম। অ্যাটমের সাইজ বাড়লে বা কমলে কি হবে, দেখো অ্যাটমের সাইজ যখন বাড়ছে তখন কি হচ্ছে, শেল নাম্বার বাড়ছে, তাহলে সেক্ষেত্রে নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স বেড়ে যায়, অ্যাট্রাকশন কি হবে, কমে যাবে, তাহলে অ্যাট্রাকশন কমলে ইলেকট্রোনেগেটিভিটিও কমে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি সাইজ অফ দ্য অ্যাটম, সাইজ অফ দ্য অ্যাটম যদি ইনক্রিজ হয় তাহলে ডিস্টেন্স কি হবে, ইনক্রিজ হবে, অ্যাট্রাকশন কি হবে, কমে যাবে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটিও কমে যাবে। তারপরে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে অক্সিডেশন স্টেটস। আমরা জানি গ্রুপ 3 থেকে গ্রুপ 12 এ যারা আছে তাদেরকে বলা হয় ট্রানজিশন এলিমেন্টস। এবার এই ট্রানজিশন এলিমেন্টস গুলো কি হয়, ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করে। ভ্যারিয়েবল ভ্যালেন্সি মানে ধরা যাক আয়রন, আস, ইক দুটোই দেখায়, ফেরাস, ফেরিক, একটা 2 একটা 3। মেটালিক হলে সেদেরকে আমরা অক্সিডেশন স্টেটে প্লাস লিখবো, আর নন মেটালিক হলে মাইনাস লিখবো। তাহলে আয়রনের দুটো অক্সিডেশন স্টেট পাবো আমরা, ফেরাস ফেরিকের ক্ষেত্রে Fe2+ Fe3+। ধরা যাক আমি দুটো অক্সিডেশন স্টেট লিখছি, Fe+2 আর Fe+3। এক্ষেত্রে কার ইলেকট্রোনেগেটিভিটি হায়ার হবে, দেখো যার খিদে বেশি সে বেশি খাবার চাইবে, তাহলে +2 আর +3 এর মধ্যে ইলেকট্রন ঘাটতি কোথায় বেশি, এখানে 3টে ইলেকট্রন ঘাটতি, এখানে 2টো ঘাটতি, তাহলে ঘাটতি এখানে বেশি, তাহলে এখানে কি হবে, ইলেকট্রন চাহিদা হায়ার হবে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি হায়ার হবে। তাহলে আমরা বলতে পারি হায়ার দা অক্সিডেশন স্টেটস, পজিটিভ অক্সিডেশন স্টেটস যদি আমরা লিখি, সেক্ষেত্রে কি হবে, হায়ার দা ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে আমরা যদি এখানে কম্পেয়ার করি তাহলে Fe3+ will have greater electronegativity than Fe2+। এই হলো আমার তিনটে মোটামুটি কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে। এবার যদি আমরা ভ্যারিয়েশন দেখি অ্যাক্রস পিরিয়ড, অ্যাক্রস পিরিয়ড যদি দেখি, দেখো অ্যাক্রস পিরিয়ডে কি হচ্ছে, আমার পিরিয়ড 2 তে কারা কারা আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। তাহলে এখানে জেড কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, কারণ জেড ইকুয়াল টু কত, এখানে 3, এখানে জেড ইকুয়াল টু 4, এখানে জেড ইকুয়াল টু 5, এখানে জেড ইকুয়াল টু 6, এখানে জেড ইকুয়াল টু 7, এখানে জেড ইকুয়াল টু 8, এখানে জেড ইকুয়াল টু 9। তাহলে অ্যাক্রস দ্য পিরিয়ড যত যাচ্ছি তত কি হচ্ছে, নিউক্লিয়ার চার্জ বাড়ছে, সেই সঙ্গে কি হচ্ছে, আমরা জানি অ্যাক্রস দ্য পিরিয়ড গেলে সাইজ কি হয়, সাইজ কমবে। তাহলে দেখো
নিউক্লিয়ার চার্জ বাড়লে কি হচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে, আর সাইজ কমলেও ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, কারণ সাইজ বাড়লে কমছিল, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি হবে, এদিকে বাড়বে। তাহলে অর্ডার হবে লিথিয়াম লেস দেন বেরিলিয়াম লেস দেন বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। নেক্সট আমরা যদি ডাউন দা গ্রুপ দেখি, তাহলে ডাউন দা গ্রুপ গেলে কি হবে, ডাউন দা গ্রুপ গেলে আমাদের যদি আমরা গ্রুপ 1 দেখি, গ্রুপ 1 এ কারা কারা আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে ডাউন দা গ্রুপ গেলে কি হচ্ছে, সাইজ বাড়ছে, নিউক্লিয়ার চার্জও বাড়ছে কিন্তু সাইজও বাড়ছে, কোনটা বেশি ডমিনেন্ট, সাইজটা বেশি ডমিনেন্ট। তাহলে সাইজ বাড়লে কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি কমবে। তাই অর্ডার কি হবে, লিথিয়াম হায়ার দেন সোডিয়াম দেন পটাশিয়াম দেন রুবিডিয়াম দেন সিজিয়াম। এই হচ্ছে আমাদের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির মোটামুটি কনসেপ্ট। এবার এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখব, যেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি কোন স্কেল দিয়ে মেজার করা হয় এবং কার হাইয়েস্ট আছে এবং কার লোয়েস্ট আছে। দেখো ইলেকট্রোনেগেটিভিটি মেজার করা হয় দুটো স্কেল দিয়ে, একটাকে বলা হয় পাউলিং স্কেল, আর একটাকে বলা হয় মুলিকান স্কেল। মুলিকান স্কেলটা আগে বলে দিচ্ছি। মুলিকান স্কেলে যদি আমি ইলেকট্রোনেগেটিভিটি ইকুয়াল টু কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি ইজ ইকুয়াল টু IE প্লাস EA ডিভাইডেড বাই 2, যেখানে আমার I হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল, আর EA হচ্ছে আমার ইলেকট্রন গেইন এনথালপি অর ইলেকট্রন অ্যাফিনিটি। পাউলিং স্কেলে একটা বড় ইকুয়েশন আছে, আমি সেটা বলছি না। এবার আমাদের যদি প্রশ্ন করা হয় সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ কে হবে, দেখো অ্যাক্রস দ্য পিরিয়ড বাড়বে, ডাউন দ্য গ্রুপ কমবে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি সব থেকে ডান দিকে যারা আছে তাদের ইলেকট্রোনেগেটিভিটি হায়ার, এবং ডান দিকে উপরে কে আছে, ফ্লুরিন। তাহলে আমাদের পিরিয়ড টেবিলে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হচ্ছে ফ্লুরিন, এবং লিস্ট ইলেকট্রোনেগেটিভ কে হবে, দেখো অ্যাক্রস দ্য পিরিয়ড বাড়ছে, তাহলে সব থেকে কম কোন দিকে থাকবে, গ্রুপ 1 এ থাকবে, এবং ডাউন দ্য গ্রুপ কমে, তাহলে গ্রুপ 1 এ সব থেকে শেষে যে থাকবে সেই হচ্ছে লিস্ট ইলেকট্রোনেগেটিভ, শেষে কে আছে, সিজিয়াম। এবং পাউলিং স্কেলে ভ্যালু যদি দেখি, তাহলে ফ্লুরিনের ভ্যালু হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি 4.0, আর সিজিয়ামের ভ্যালু হচ্ছে 0.7। তাহলে মোস্ট ইলেকট্রোনেগেটিভ ফ্লুরিন, লিস্ট ইলেকট্রোনেগেটিভ সিজিয়াম, তাহলে মোস্ট ইলেকট্রোপজিটিভ হচ্ছে, লিস্ট ইলেকট্রোনেগেটিভ হচ্ছে সিজিয়াম, তাহলে মোস্ট ইলেকট্রোপজিটিভ হচ্ছে সিজিয়াম। তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির কনসেপ্ট। আশা করছি ইলেকট্রোনেগেটিভিটি থেকে কোনো প্রশ্ন যদি বেসিক কনসেপ্টে দেয় এবং তোমাদের কনসেপচুয়াল কোনো সমস্যা আর হবে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও। কালকের আমাদের টপিক হচ্ছে নেচার অফ অক্সাইডস, অর্থাৎ বেসিক, অ্যাসিডিক, অ্যাম্ফোটেরিক, নিউট্রাল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, তোমরা এই টপিকটাকে কিন্তু মিস করো না। আমরা আশা করব নিট 2025 এ এই সমস্ত টপিক থেকে যেমনই কোশ্চেন দিক তোমরা সকলেই করে আসতে পারবে, কারণ এইগুলো করানোর পরে কিন্তু আমাদের MCQ সলভিং ভিডিও আসবে, তারপর আমরা PYQ সলভিং ভিডিও আনবো। নমস্কার।